সম্মানিত মুসলিম, আজকে মুসলিম উম্মাহ আমাদের বাংলাদেশের অবস্থা দেখি আমরা আজকে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে কাজ করার বড় একটা সুযোগ তৈরি হয়েছে, বড় একটা সুযোগ তৈরি হয়েছে। কারণ এখন আগের মতো ওই বাধাটা নেই, আমরা সমাবেশগুলো খুব সুন্দরভাবে করতে পারছি, আমাদের কথাগুলো খুব স্পষ্টভাবে বলতে পারছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমরা পত্রিকায় নিউজ পেলাম যে বর্তমানে যে সংস্কার কমিশন, রাজনৈতিক সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছে বর্তমান সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তো সেখানে বিভিন্ন ইসলামী দল, যে রাজনৈতিক পলিটিক্যাল যে দলগুলো রয়েছে, তারা যে সেখানে সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন। কিন্তু তাদের মতে কোন ইসলামিক পলিটিক্যাল দল, কোন রাজনৈতিক দল এই প্রস্তাব দেয়নি যে এই দেশের শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র হোক। এই প্রস্তাবনা কোন ইসলামী দল দেয়নি, যদিও তারা বাইরে কিন্তু অনেক বড় সমাবেশ করছেন, অনেক বক্তব্য দিচ্ছেন, কিন্তু সংস্কার কমিশনের কাছে যে তারা এই কথা কেউ বলেন নাই। মনে হচ্ছে তারা বিশ্বাস করেন না যে আসলে এই দেশে কখনো ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, ইসলামী খেলাফত এই দেশে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, এটা মনে হচ্ছে তারা নিজেরাই বিশ্বাস করেন না। আর এই কারণে তারা সংস্কার কমিশনের যে এই ধরনের কোনো কথা বলতে তারা বলেন না, এবং সেটা সংস্কার কমিশনের একজন ব্যক্তি নিজেই বলে দিয়েছেন যে কোন ইসলামী দল বলে নাই যে ইসলামী শাসনতন্ত্র এই দেশে দরকার। সম্মানিত মুসলিম, এর বিপরীতে যেটা আমরা দেখছি, বর্তমান যে পলিটিক্স, যে রাজনীতি চলছে, এই রাজনীতি কি ইসলামী রাজনীতি হতে পারে? ইসলামের পক্ষে রাজনীতি হতে পারে? এই রাজনীতির মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত এই সমাজে হতে পারে? অসম্ভব ব্যাপার। কারণ এই রাজনীতি আমাদের রাজনীতি না, এই রাজনীতি আমদানি করা পশ্চিমাদের দেশ থেকে, তারা তাদের জন্য এটা বানিয়েছে, তাদের জন্য এটা ভালো হতে পারে। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা এক আল্লাহর আনুগত্যশীল, আমরা তো এই কথা বলতে পারি না যে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, অধিকাংশ জনগণ যা চাইবে তা হবে, এটা কিন্তু আমরা বলতে পারি না। সামান্য 2% মহিলা, আজেবাজে মহিলা, তারা তাদের দাবি নিয়ে রাস্তায় নামতে পারছে, বলতে পারছে, সমগ্র বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলতে পারছে। আর আমরা মনে করছি আমাদের অন্তরটা কি হলো, যে দেশের অধিকাংশ মানুষ মুসলমান হলো, 10% তো হিন্দু আছে, 10% তো নাস্তিক আছে, 10% তো অমুক আছে, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এই সবাইকে নিয়ে চলা যে নীতি, এই নীতি আপনাকে কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নীতি দেননি। তিনি তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা লা আবুদু মা তা'বুদুন, আমি তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের আদর্শ, আমাদের জন্য আমাদের আদর্শ। একজন মুসলিম হিসেবে আমি যদি এই বাংলাদেশে একাও থাকি, তবুও আমাকে বলতেই হবে আমি ইসলামের পক্ষের লোক, আমি ইসলামিক খেলাফত চাই। কেউ না মানুন, ওই যে 2% নারী নীতি, ওরাও জানে যে হয়তো তাদের নীতি মানা হবে না, তারপরেও তারা মাঠে নামার সাহস পাচ্ছে। আমরা মুসলিম হয়ে আমাদের কেন এত ভয়, আমাদের কেন এত দ্বিধা, আমাদের কেন এত সংকোচ যে আমরা ইসলামিক খেলাফতের নামটা উচ্চারণ করতে পারি না? যখন আমাদের ভাইদের আমরা বলি আপনারা কেন বলছেন না, সারা বাংলাদেশে এত মুসলমান, আমরা এতগুলো ইসলামী দল, সব জায়গায় আপনারা দ্বিমত পোষণ করেন, একটা জায়গাতে আপনারা একমত যে আমরা ইসলামিক খেলাফত চাই, কিন্তু এই জিনিসটা আপনারা স্পষ্ট ভাষায় কেন বলছেন না? আপনারা তো বলছেনই না, আবার সরাসরি বলছেন আল কোরআনের শাসন চাই, সত্যকের আইন চাই, কত কিছু বলছেন, কিন্তু এই পন্থাগুলো আপনারা অ্যাপ্লাই করছেন কি দিয়ে? প্রচলিত গণতন্ত্র দিয়ে। তারা বলছেন যে না, এটা ছাড়া এখন সম্ভব না, এই যুগে এটা ছাড়া সম্ভব না, এই কথা বলে তারা সেটাকে জায়েজ করার চেষ্টা করছেন। সমাজ মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যকার আল্লাহ রাব্বুল কি বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াকুল, তারা কি জাহিলিয়াতের বিধিবিধান চাচ্ছে? জাহিলি যুগে যে সমস্ত রীতি মানা হতো, তারা আল্লাহকে মানতো না, তারা নিজেদের মন মতো চলাফেরা করতো, তো তারা কি চাচ্ছে যে জাহিলিয়াতের রীতিনীতিতে ফিরে যেতে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, যারা বিশ্বাসী সম্প্রদায়, তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাতুন, আল্লাহর কাছে 3 ধরনের ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি আল্লাহর কাছে অপছন্দনীয়। কারা? মুলহিদুন ফিল হারাম, হারামে যাওয়ার পরেও যারা আল্লাহকে অস্বীকার করে, অর্থাৎ হারামাই, অর্থাৎ আরব ভূখণ্ডে, অর্থাৎ মক্কার ভূখণ্ডে থেকেও যারা নাস্তিক হয়ে যায়, যারা আল্লাহকে অস্বীকারী হয়ে যায়, এরা একদম অমুক্তালিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়াতান, এবং যারা ইসলামের নাম ব্যবহার করে যারা ইসলামের মধ্যে জাহিলি রীতিনীতি প্রবেশ করায়, এরা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা মুসলিম হয়ে কেন এই রিস্কটা নিতে যাচ্ছি? কে আমাদেরকে এই রিস্ক নিতে বাধ্য করলো? আপনাকে আমাকে কেউ কি বাধ্য করেছে যে না এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই হবে? কে বলেছে আপনাকে? আপনি চেষ্টা করবেন, সেই চেষ্টাটা আপনাকে অবশ্যই হবে ইসলামের পথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে দিয়েছেন ওই পথে, যেন তেন প্রকারে
যেন তার উপকারে নানা ফাঁকফোকর দিয়ে এর সাথে আপোষ করে তার সাথে সমঝোতা করে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এই কথা কে বলবো?